শুরু করছি আজকের এই খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো সবার ১ম এই বলে দেই তোমাদের ভিডিওটিকে এখনই তোমরা সেভ করে নাও। কারণ আজকের ভিডিওটি হতে যাচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা সেভ করে নিয়ে পরবর্তীতে ওয়াচ লেটার থেকে ভিডিওটা দেখতে পারবে। কারণ জানোই এখন পজ করে ভিডিও রেখে তোমাদের কাছে আ সময় নষ্ট করে ভিডিও বারবার লেখা এটা সম্ভব নয়। তাই তোমরা সেভ করে নাও। সেভ করে নিয়ে ওয়াচ লেটার থেকে পরবর্তীতে তোমরা ভিডিওটা দেখতে পারবে। এতে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং ভিডিওটি হারিয়ে যাবে না। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ল আলো যেটা থেকে প্রায় ১২ নম্বরের মতো থাকে, ঠিক আছে, পরীক্ষায়। তো এই অধ্যায়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। তো এখানকার লাল দাগের যে কোয়েশ্চেনগুলো রয়েছে লাল মার্ক করা সেই প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং নীল মার্ক করা প্রশ্নগুলো তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বের দাবি রাখে এবং কালো মার্কগুলো পড়ে রাখতে পারো তোমরা, ঠিক আছে? তাহলে সামনে যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অনেকটাই উপকৃত হবে। যেকোনো সমস্যার জন্য তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে আজকের এই আলোচনাতে আমরা মান ৩ এর কোয়েশ্চেন এবং ২ এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি যেগুলো সবথেকে বেশি গুরুত্বের দাবি রাখে। তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রিজমে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণের মান সিগমা হবে। এখানে ভুলবশত বসে গেছে আরকি, স্পেলিং মিস্টেক ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। এটা এবৎসরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের মান ৩ এর। ২ নম্বর সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। পড়ে রাখবে। ৩ নম্বর বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ ৪৫ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে তা নির্ণয় করো। খুবই বেশি গুরুত্বের দাবি রাখে এই প্রশ্নটি। ৪ নম্বর রয়েছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ ও তরঙ্গের উপর কিভাবে নির্ভর করে, পড়ে রাখবে। ৫ নম্বর উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়, ভালো করে পড়ে রাখবে। ৬ নম্বর কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ৭ একটি উত্তল লেন্স থেকে ২০ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেয়ার হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? খুবই বেশি গুরুত্বের দাবি রাখে এই প্রশ্নটি বা এই টাইপের প্রশ্নগুলি। একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে ৩০ ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে ৪৫ ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণের মান কত? ভালো করে পড়ে রাখবে। প্রতিসরণের সূত্র দুটি লিখো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লিখো। এই কোশ্চেনটিকে মার্ক করতে ভুলে গেছি কিন্তু এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বের দাবিদার। ১০ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমি জানি না যে প্রশ্নটি ২০২৩ এ এসেছে কিনা। যদি না এসে থাকে তাহলে তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ১১ উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, কোন লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যাবে। ১২ একটি বস্তুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে বস্তুটিকে ২ সেমি দূরত্বে রেখে ১০ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচফলকে প্রতিসরণের পরে আলোরশ্মির চ্যুতি হয় না কেন? ভালো করে পড়বে। ১৪ নম্বর একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। সরি, এই প্রশ্নটা অলরেডি একবার রিপিট হয়ে গেছে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বের দাবিদার আরকি। বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য ৬০০০ অ্যাংস্ট্রম হলে দেয়ার প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ১৬ একটি বস্তুকে পাতলা উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের প্রতি লম্বভাবে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি ও অবস্থান কিরূপ হবে তার রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। ১৭ আলোর বিচ্ছুরণ কি? একটি কাচ ফলকের, কাচ কয়াকার চ কিন্তু, হ্যাঁ, ফলকের উপর ৪৫ ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচ ফলকের ভিতরের বিচ্ছুরণ হবে কি? ১৮ একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ১০ সেন্টিমিটার, একটি বস্তুকে লেন্স থেকে ২০ সেমি দূরত্ব রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে? ১৯ কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপতন নির্ভর প্রতিসৃত হওয়ায় ৩০ ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হলো। যদি আপতন কোণ ও প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ২০ চিত্রসহ লেন্সের আলোককেন্দ্র ও মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। উত্তল এবং অবতল দর্পণ উভয়ের ক্ষেত্রে মুখ্য ফোকাসটা পড়ে রাখবে। ২১ একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না। ছাত্রটির চোখের এই জাতীয় ত্রুটির নাম কি? এটি কিভাবে দূর করা যায়?
22 নম্বর বিবোধক কাজ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার চিত্রসহ দেখাও। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ৩ নম্বরের প্রশ্ন এবং ২ নম্বরের প্রশ্ন। এই কটা প্রশ্ন করলে আশা করি তোমাদের মান ৩ এর যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।